বাকি শতকরা 5 ভাগ অপচয় বা সিস্টেম লস হয়। বাকি 5 ভাগ অপচয় হয়ে যায়। গ্যাসের 100 ভাগের ভিতর বাকি 5 ভাগ অপচয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমাদের দেশে 2003 সাল থেকে যানবাহনে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা শুরু হয়েছে। আমাদের দেশে বা বাংলাদেশে কত সাল থেকে? বাংলাদেশে 2003 সাল থেকে যানবাহনের জ্বালানি হিসাবে কি ব্যবহার শুরু হয়েছে? প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু হয়েছে। কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে আমাদের দেশে কত সাল থেকে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার শুরু হয়েছে যানবাহনে? 2003 সাল থেকে। 2003 সালে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে কোথায়? যানবাহনে। যানবাহনে কোথায় ব্যবহৃত হচ্ছে? যানবাহনের জ্বালানি হিসেবে। যানবাহনের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হচ্ছে? প্রাকৃতিক গ্যাস। কি ব্যবহার করা হচ্ছে? প্রাকৃতিক গ্যাস। এটা দাগে রাখো। সীমাবদ্ধতা সংরক্ষণ। সীমাবদ্ধতা সংরক্ষণ। তোমাদের কি মনে হয় আমাদের যে প্রাকৃতিক গ্যাস মজুত আছে তা অফুরন্ত? না, মোটেও তা নয়। মজুদ মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্দিষ্ট সীমিত। মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্দিষ্ট আছে বা সীমিত আছে। ক্রমাগত ব্যবহারের ফলে একসময় তা শেষ হয়ে যাবে। তাই এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। কোনোভাবেই এটিকে অপচয় করা যাবে না। কাকে? প্রাকৃতিক গ্যাসকে। অনেক বাসায় বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে এবং এতে অতি মূল্যবান এই সম্পদের অপচয় করে, যা কোনো মতেই সমীচীন নয়। এসব বিষয় নিয়ে সবাইকে যার যার নিজের বাসায় এবং এলাকার সবাইকে সচেতন করতে হবে। পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম পেট্রোলিয়াম হলো খনিজ তেল, অর্থাৎ খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ। পেট্রোলিয়াম হচ্ছে খনিজ তেল। তাহলে খনিজ তেল বলা হয় কোনটাকে? পেট্রোলিয়ামকে। পেট্রোলিয়ামকে কি বলা হয়? খনিজ তেল। তাহলে খনিজ তেল বলা হয় কোনটাকে? পেট্রোলিয়ামকে। খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ। খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থের নাম কি? পেট্রোলিয়াম। সাধারণত প্রাকৃতিক গ্যাসের সাথে খনিতে পেট্রোলিয়াম থাকে। সাধারণত প্রাকৃতিক গ্যাসের সাথে খনিতে কি থাকে? পেট্রোলিয়াম থাকে। কি থাকে? পেট্রোলিয়াম থাকে। প্রোপেন বা বিউটেন স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় প্রোপেন আর যে বিউটেন আছে সেটা স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় 25°C গ্যাসীয় হলেও উচ্চ চাপে তরল অবস্থা থাকে বলে এরা পেট্রোলিয়াম অন্তর্ভুক্ত। এরা পেট্রোলিয়ামে কি রয়েছে? অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল এগুলো সবই পেট্রোলিয়াম। এছাড়া গ্যাসোলিন আছে, তোমরা দেখেছো কেরোসিন, তারপর ডিজেল, এগুলো সবগুলো কি জানো? পেট্রোলিয়াম। সবগুলোকে কি বলা হয়? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ। খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকম হাইড্রোকার্বন এবং অন্যান্য পদার্থের যেমন সালফার মিশ্রণ, তাই বেশিরভাগ সময় তা সরাসরি ব্যবহারের উপযোগী হয় না। খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকম হাইড্রোকার্বন। খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকম কি? হাইড্রোকার্বন, অন্যান্য পদার্থের যেমন সালফার মিশ্রণ, তাই বেশিরভাগ সময় তা সরাসরি ব্যবহারের উপযোগী হয় না। সেজন্য অপরিশোধিত তেল পরিশোধন করে নিতে হয়। প্রায় 4000 প্রায় ক হাজার প্রায় 400°C তাপমাত্রায় আংশিক পাতন করে আংশিক পাতনের মাধ্যমে অপরিশোধিত তেলের উৎপাদনগুলোকে আলাদা করা হয়। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস? প্রায় 4000°C। প্রায় কত ডিগ্রি সেলসিয়াস? 4000°C তাপমাত্রায় আংশিক পাতন করে আংশিক পাতনের মাধ্যমে অপরিশোধিত তেলের উৎপাদনগুলোকে আলাদা করা হয়। পেট্রোলিয়ামের যে ব্যবহার আছে, ব্যবহার সম্পর্কে আমরা একটু দেখি। পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনের জ্বালানি হিসেবে। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোনটা? পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনের জ্বালানি হিসেবে। কি জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনে জ্বালানি হিসেবে? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। কৃষি জমিতে সেচ কাজে
ডিজেল চালিত ইঞ্জিন জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। কৃষি জমিতে সেচ কাজে ডিজেল চালিত ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। কি হয়? পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। এছাড়া শিল্প কারখানায় সার, কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিকেন্ট, গ্রিস ইত্যাদি তৈরিতেও পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। শিল্প কারখানায় সার তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। কীটনাশক তৈরিতে পেট্রোলিয়াম লাগে, মোম তৈরিতে পেট্রোলিয়াম, আলকাতরা তৈরিতে পেট্রোলিয়াম, লুব্রিক্যান্টে পেট্রোলিয়াম, গ্রিস তৈরিতে পেট্রোলিয়াম, এইসব কাজে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়ে থাকে। কয়লা কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা বলা হয় কোনটাকে? কয়লাকে। কোনটাকে? কয়লাকে। তাহলে কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা বলা হয় কোনটাকে? কয়লাকে। এতে বিদ্যমান মূল উপাদান হচ্ছে কার্বন। কয়লার বিদ্যমান মূল উপাদান হচ্ছে কার্বন। কার্বন মানে তো কালো, কালো জিনিসগুলোকে আমরা কার্বন বলি। তবে স্থানভেদে এতে ভিন্ন ভিন্ন পরিমাণে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, স্থানভেদে ভিন্ন ভিন্ন পরিমাণে কি থাকে? হাইড্রোজেন H2, সালফার S, অক্সিজেন O2 কিংবা নাইট্রোজেন N2 থাকে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।